এই যে পেছো সব সর্বনাশ করে দিচ্ছে। এই তুমি এই বাইরে থাকবে না, বাইরে থাকবে না। তোমরা এক কাজ করো, তোমরা দুজন মিলে ওকে গার্ড দাও, ওই যেন ভেতরে ঢুকতে পারে। আমি পাহারা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, পাহারা। এই এই এটা পাহারা। গান করে সব ভালো দেখে। এ আমার বউ দিয়ে ভালো ভালো গান জানে। ও শালা দাঁড়া। এ পেছো তুমি একদম ডিস্টার্ব করবে না। এইদিকে আসো, তুমি এখানে খুব ডিস্টার্ব করছো। এইদিকে আসো। এই দেখো কি বলছে দেখো। পেছো না পেছো ওই যে ডিসকাপ তোমার ভাঙলাম। ভাঙছো না। তোর মুখে পা ভরে দেবো দেখো। এই তুমি কার সাথে কথা বলছো জানো? কার সাথে? এই বাড়িটা আমাদের। দাদা ধর ওকে ধর। আর আমার সর্বনাশ করলো। তুমি আমার জানার বাচ্চা কেন? ওরে আমার হাগারে। আচ্ছা এই তোমার এই চাকরটা কি মাথা খারাপ আছে নাকি? মেন্টালিটি নাচবাস। আমি চাকর। প্রত্যেকদিন দুটো করে কুলা ব্যাং খায়। এই গুদুম পচি। আমি যদি চাকর, আমি চাকর। হ্যাঁ তুমি চাকরই তো, তুমি পেছো, তুমি চাকর। কথায় কি বলে জানো? কি গো? চাকরে কুকুরের সমান। তা আমি যদি কুকুর হলাম, হ্যাঁ তোমার কোনদিন ভাতের হাঁড়ি মারলাম? শোনো, আমার ভাতের হাঁড়ি মারতে পারবে না। কেন? আমার ভাতের হাঁড়িতে ঢাকনা চাপা দিয়ে আর আছে। আমি যে কুকুর না, তুমি কি কুকুর? ভাদ্র আশ্বিন মাসে খাপা মদ্দা কুকুর। কি করবে? ওই তোমার হাঁড়ি ঢাকনা পায়ে করে ফেলে দেবো, ফেলে গিয়ে মুখটা ভরে দেবো। এই ধরো। ছেঁচড়ে রে বাবা। ওটাতে তোর মুখে তোর এই গেটে করা পাহারা দেবে বলে দিলাম। আমি হ্যাঁ একদম বেশি কথা বলবে না, মুখ শুদ্ধি করবে না, ওইখানে দাঁড়িয়ে থাকবে। এদা শোন, ও যেন ভেতরে না ঢোকে, একদম গেটে করা পাহারা দেবে। আরে বোম্বে কাঁপিয়ে সারা ভারত নাচিয়ে আচ্ছা আরে এসেছি আমার বাংলাতে। তারপর কहो ना प्यार है হ্যাঁ হ্যাঁ গানে দে পরিচয়, ওয়াও মুখে কিসে কি বলা যায়, মনটাই আমার বাঙালি, মনটাই আমার বাঙালি, মনটাই আমার বাঙালি, আমরা সবাই বাঙালি।
না হবে না, একদম হবে না, ফালতু লোক কোথাকার। শোনো, এই তোমার যে এই যে চাকরটা এসছে না, এই চাকরের জন্য আমাদের কোনো আনন্দ ফুর্তি হবে না। তাই বলছি এখন আমাদের এসব ছাড়ো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, এখানে আনন্দ করবো না, ঠিক আছে? এখানে যে আনন্দ আত্মহারা হয়ে আছো, তা আমার যেদিকে কি স্বপ্ন এসেছে জানো? কি হয়েছে? আজ তো রাখাটা আসেনি কাজে। তাই? হ্যাঁ। তাহলে কি হবে? ওই আমার দু জিবে ঘোড়াটা দল বিহনে হাম্বা হাম্বা করছে, কে দল কাটতে যাবে? কে যাবে? তুই যাবি? তুই যাবি দল কাটতে? হ্যাঁ? তাহলে দু জিবে ঘোড়াটা না খেয়ে মরবে? ওই দেখো না বাবা, রাখালটা আজকে আসেনি, তার শরীর খারাপ। আচ্ছা, তাই বলছি আমি রামেশ্বরকে বলছি তুই দুটো দল কেটে নিয়ে আয়। ও রাখাল ছেলেটা বাড়িতে আসেনি, দল কাটতে কে যাবে? ওই দল না কালে ঘোড়াটা না খেয়ে মরে যাবে। দুধ যাবে গোড়া। চিন্তা করার দরকার নেই মা। কিরকম? একটা কথা বলবো? তুমি যাবে? আমি কেন যাবো? তাহলে কে? ওই যে আমার সঙ্গে যে চাকরটা এসছে না, হ্যাঁ। ও কাজ করলো 20 টাকা দিতে হবে, না করলো 20 টাকা দিতে হবে। তা ওকে দিয়ে দলটা কাটিয়ে নাও। তাই নাকি? হ্যাঁ। তুমি ভালো কথা বলেছো। বলো বলো বলো। কাজ করলো যখন 20 টাকা ওই লাগবে, না পেঁচোকে করলে ডাক- লাগবে, ওকে বলি। বাবা পেঁচো, কি হলো মা? এই দেখ না, বলো। এই রাখালটা আজকে আসেনি। ও মানে যাকে বাগাল বলে, বাগাল। হ্যাঁ, আমরা রাখাল বলি। ও, এক দেশের গালি আরেক দেশের বুলি। তা যদি নাই বলে তাহলে ক্ষতিটা কি হলো? এই বাজে কথা বলবি না, বেশি বাচালতা করবি না, মুখের কথা করবি না বলে দাও। কেন কেন? তোর ঠোঁটটা ছিঁড়ে নেবার তো। কার? তোর। আমার দেখবা করে? বলছি কি তা আসেনি তো? হ্যাঁ। আমার না ওই দু জিবে ঘোড়াটা দল বিহনে হাম্বা হাম্বা করছে। ও, তোমাদের ঘোড়ার দুটো জিভ, হ্যাঁ, দুটো জিভ। একটা পোঁতে জিভ না। আর একটা মুখে জিভ। ও, তুমি কি ভালো লাগলো? তাহলে আরে ঘোড়াটা অন্তঃসত্ত্বা, 5 মাসের অন্তঃসত্ত্বা। পেটে বাচ্চা আছে? ও মা গো, তাহলে এখন কি হবে? এখন দরকার থেকে যাবে। কে যাবে? কি বলবো? কে যাবে? ওই তো আমার জামাই বললো কি বললো? কাজ করলো 20 টাকা হ্যাঁ। আর না করলো 20 টাকা। হ্যাঁ। তার তোমাকে যখন পয়সাই লাগবে তোমাকেই যেতে হবে। ও আমাকে দিয়ে দলটা কাটাতে বলছে? আসতে বলছে। তোমাদের জামাই? আমার জামাই। ওরে আমার হাগারে, ওরে কি হাগা ধরলো রে। দাও দাও দাও, ও কাটতে দাও। ওরে বাবারে 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 আরে বাবা, বিশাল ধার। চ- খুব ধার? ভীষণ ধার, মাছে পোলের 4 পিস। যেটা একটা মাছি বসে কেটে যাবে? হ্যাঁ। কই একবার দাও তো। দো, 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 দো। ধরবো দেখো, ধরবো ওরম করে, ওরম করে। যদি কেটে যায় হাতে। ধরো কোথায় নাই, এই সাইডে ছেড়ে দিই। তুমি ছুরি দাও, ছুরি দাও। হ্যাঁ, বাবরে, চরম ধার, বিশাল ধার। লাগলি দু ফাঁক। একদম। দাঁড়া, এক ফু, হয়ে যা হয়ে যা হয়ে যা। হ্যাঁ, চুপ কর। এই, কি হলো রে? কাছে ফেলি কেন? বেরো। এই ফেলে দিলে ভেঙে যাবে না? তাহলে এক ফুটা ধান নাই গো। ধার নাই, কে বললো? ধান আছে? তুই কিরম করে কাটছিলি? কেন পেঁচিয়ে পেঁচিয়ে? না, এটা পেটে কাটা নয়। তাহলে এইটা হলো চুলের কাটা। ও খুচি খুচি কাটবো। হ্যাঁ। আচ্ছা, আমি বুঝতে পারি না। আচ্ছা, কোন পুকুরে যাবো? এই যে পুকুরে গেলে চান করি আমরা, ওই ওই পুকুরটা? রাস্তার উপরে। ও খুব চুলকুনি হ্যাঁ, পুকুরে। পাড়া ভর্তি, চলো চুলকুনি। বিশাল চুলকুনি। আমি পুকুরে যাবো না। শুধু চুলকুনি নাকি, তাহলে ঝোঁক আছে বড় বড়। ও বাবা রে, ও পুকুরে যা জোক, যদি নরম জায়গা পায় তা চচ্চর করে ঢুকে যাবে। জায়গার ওষুধও আছে। তাই নাকি রে? হ্যাঁ। তুমি এক কাজ করো, কি? একটু সর্ষের তেল হ্যাঁ। আর একটু নুন দাও, হ্যাঁ। মাখবো ফাটবো, গায়ে মাখবো, তা জোঁক ধরবে না। এ মা, আরে, এই চেদি। আহ, কি বলো? তেলটা দে, তেলটা দিয়ে দাও বৌদি। জল কাটাচ্ছে, জল ধরবে। এই, আহ, আনো তেলটা নাও। কি আছে ওতে? তেল আছে, সরষের তেল। সর্ষের তেল? হ্যাঁ। দাও 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 দাও।
কেন আছে জানো? কেন? আগে যে গৃহস্থরা তেল দিত তো, হ্যাঁ তেলের সাথে একটা পালা থাকতো, পালা, হ্যাঁ তেল মেপে দিত। তো এইটা আমার সে পালার ডাঁট। ওহো, ঠিক আছে নাও। টিপ টিপ টিপ। তেল পড়ছে, হ্যাঁ টিপ টিপ, ভালো তেল। এ কি তেল মাখা? আমি মেরেই ফেলবো। এই আমার এরকম তেল হাতে মাখা? তেল মাখছি গো, এই রকম খাবার লোক যা। লোকে চুবড়া ভেঙে দিবি তো। ও আর তেল দাও, তেল দাও, তেল থাকো, তেল দাও। এ আরো লাগবে? তা লাগবে না, একবার তো দিলাম। দাও। নাও। শোনো। গদ 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 গদ। ও যাও, ওরে তোমার 50 পা বল। ও সোজে, ও ছলবো না, ও দেবে না। আরো লাগবে? হ্যাঁ দাও। কল 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 কল। দাও। এই কল 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 কল। এই ওরে তো তেল মাখা। এই এটা তেল মাখা। তেল দাও। এই তো এরকম কে তেল মাখা? ও সে তেল দাও। হ্যাঁ ওকে না। এই, তুমি তেল মাখা দেখাচ্ছ নাকি? হ্যাঁ তা মাগো না। আচ্ছা, এতগুলো তেল দিল, কোথায় কোথায় দিলে? প্রথমে তেল দিল, কোথায় দিলে? এই নাকের ফুটো, ফুটো দিলে, এই ফুটো দিলে, সব দিলাম। দিলে, হ্যাঁ, তারপর তেল দিল, তুমি কোথায় দিলে? পেটে দিলাম। পেটে দিলে, হ্যাঁ। তারপর তেল কোথায় দিলে? এই তো খিড়কি, খিড়কি। লাস্টে ওখানে দিলে, কেন? খিড়কির মানেটা কি? এই রে, এটা হলার গো। এটা হলারের মানে কি? এই যখন গম ভাঙতে যায়, হ্যাঁ, যাই, হলারে গম দিয়ে দেয়, দিয়ে দিল। আটা হয়ে বেরিয়ে আসে। হ্যাঁ। এই হলারে গম দেবে আর আটা হয়ে বেরিয়ে যাবে। ও, ওই জন্য তুমি ওখানে তেল দিলে সিলেক্ট করলে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাল বেরোতে হ্যাঁ। সুবিধা হবে। সুবিধা হবে। এই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। জল জল জল, হ্যাঁ নো টেনশন, যাবো আর জল কেটে নিয়ে বাড়ি। পেঁচো জল কাটতে যাচ্ছিস তো? মামা তুমি পেছু ডাকলে, 60 60 60 60 না, না। বালাই 60। পেছু ডাকলে মা? হ্যাঁ কেন? এই কারণে তুই দল কাটতে যাচ্ছিস। যাচ্ছি। আসার সময়, হ্যাঁ। বাড়িতে দল কেটে আসার সময় হ্যাঁ। মাঠে দেখবি পাতলা 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 পাতলা, পাতলা পাতলা। ওটা কি গো? ঘষি মানে ঘুরতে। ও, ঘুঁটি আনো। জামাই এসেছে, গরম গরম মুড়ি ভেজে দেবো না? কি বাবরে, শালাকে কেটে ফেলবো। এ পেচু, এইদিকে আয় বাবা, শোন একটা কথা বলি। কি গো নানা? এই কেন কর্তা বাবা বলতে কষ্ট হচ্ছে? কত বাবা, কত বাবা? বলছি দল কাটতে যাচ্ছিস? জল কাটতে যাচ্ছি। হ্যাঁ, খুব ভালো কথা। হ্যাঁ, তা দেখবে ওই পুকুরে মোটা মোটা, ওই জল কাটার পরে হ্যাঁ। যখন আমি ফিরে আসবো, হ্যাঁ। তারপরে দেখবে পুকুরে ধারে মোটা 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 শুলা। শুনলা? হ্যাঁ, নো টেনশন, নিয়ে আসবি বাবা। হ্যাঁ, কোনো টেনশন নাই গো। এই পেঁচো এদিকে শুনে যা। কি বাবরে, কোথায় দল কাটতে যাচ্ছ? হ্যাঁ গো। আরে আমার জন্য আনবে একটা জিনিস। কি গো? সেই কচি কচি, কচি কচি? হ্যাঁ কচি পাড়াটা। ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো? এ বান্ধবী ললিতা। কি গো? আরে সেই কচি কচি, বুঝতে পারলে না? না গো। আরে আশুদ গাছের পাতা। কচি কচি? হ্যাঁ। কেন? আরে আমার ছাগলের বাচ্চা হয়েছে না? কি বাচ্চা পুষেছো? খাসি। আরে খাসি। ভুল করেছো, ভুল করেছো। কেন? তুমি যে চেহারা আমার মেয়ে, হ্যাঁ যদি খাসি না পুষতে, হ্যাঁ। যে দুটো পাঁটা পুষতে কাজে লাগতো। এই আমার জন্য আশুদ গাছের পাতা নিয়ে এসো। ঠিক আছে।
পেছো। আরে তুইও পেছো বলছি। বলছি তুমি তো দল কাটতে, ওরে আমার হাগারে। বলছি তুমি তো দল কাটতে যাচ্ছ, হ্যাঁ, ফিরার পথে আমার জন্য একটা জিনিস নিয়ে এসো না। কার জন্য আনি আর না আনি, তোমারটা আমি আগে আনবো গো। সত্যি আনবে? ও মা ডুরুলা, তোমাকে আমি 50 টাকা দেবো। এক পয়সা লাগবে না। কি জিনিস আনবে জানো? কি গো? ছোট্ট বাড়া ফুটো, হ্যাঁ, তার ভেতরে মাংস। ছুটি পাড়া ফুটু। ফুটু দেখাচ্ছি গো, তার ভেতরে মাংস। তার ভেতরে মাংস ওগো কারের জন্য না আনলে তোমার জন্য আগে আনবো। নিয়ে আসবে কি? উড়িয়ে মরি বেটি রে। এই যা, চলো। তাহলে এসো। হ্যাঁ, তোমার জন্য ছোট্ট বাড়া ফুটো, ছোট্ট বড় ফুটো, তার ভেতরে মাংস। গুগলি। গুগলি? হ্যাঁ। ও বাবা রে, ও বিয়া এইবার কেমন আমার কি সংসারে মনটা দিয়েছিল বাবা গো। ওই শালা এসে সর্বনাশ করলো। ঘুগলি কি করবে গুগলিটা? এ বাবা কি করবো জানো না? কি গো? আমি না ছোট ছোট দুটো হাঁসের বাচ্চা পুষেছি, শখ করে সব করে। হাঁসের বাচ্চা? ওই গুগলি হ্যাঁ, শিলে থেতো করবো, হ্যাঁ। দিয়ে আমার হাঁসের বাচ্চাকে খাওয়াবো। তোমার নোরা আছে? নোরা? না গো, আমার নোরা নেই। তাহলে তোমার যখন শিল আছে আমার নোরাটা নিয়ে ভেঙে নিও। ঠিক আছে। আমার জন্য পাতলা পাতলা ঘুটে, তোমার জন্য কচি কচি অসৎ পাতা, আর তোমার জন্য ছোট্ট বড় ফুটো, তার ভেতরে মাংস। আর আমার বাবার জন্য তোমার বাবার সেই মোটা মোটা সোলা সোলা। দেখো দোল কাটতে গেল মা, তাহলে তোর তাড়াতাড়ি আয়, আমি কি খাবার দাবার বাড়ছি, কেমন তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। এই যে আমরা চলো কোথাও ঘুরে আসি বৌদি। কি যাই? সবাই আমরা একসাথে আনন্দ করবো। তুমি যাই মানে? এক কাজ করো, কি? চলো, তোমার শুনছি নাকি একটা বান্ধবী আছে খুব সুন্দর, হ্যাঁ, চলো বান্ধবীর বাড়ি কি ঘুরে আসি। তাই চলো বৌদি, যাবে? আনন্দ করতে করতে চলবো। চলো। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ চলো চলো। ওরে হাত কেটে গেছে রে, ওরে বাবার জানলে দল কাটি নাই রে। ওরে সে আমার গুরুদেবের কথা মনে পড়ে গেছে, সেই গুরুদেবকে ডাকবো। এই আঙুলটা আমার কিভাবে কেটে গেল গো। ও গুরুদেব, গুরুদেব, ও প্রবীর গুরুদেব। বেটা, তোর বাপ রে বেটা। বেটা, আমাকে স্মরণ করছিস কেন? দল কাটতে গিয়ে হ্যাঁ, একটা আঙুল কেটে গেছে। আঙুল কেটে গেছে? ও মা গো। বেশ বেটা, তুই এক কাজ কর, তুই বল শিব দুর্গার বলে এই আঙুল যেন কাটা আঙুল জোড়া লেগে পড়ে। আরে তোমায় ছাপাই ধরেছে? কেন? এই আঙুল আবার জোড়া রাখবে? আমি যেটা বলতে বললাম ওটা বল, দেখ আঙুল জোড়া লেগে শিব পড়ে। দুর্গার বলে এই কাটা আঙুল যদি জোড়া লেগে পড়ে। হ্যাঁ হয়ে যাবো। হয়েছে? একটা কথা বলবো? বল বেটা। এই যে বরটা, হ্যাঁ, এই বরটা আমাকে 7 দিনের জন্য দান করতে হবে। অসম্ভব। কেন? এটা শিব দুর্গার বল, হ্যাঁ এ সব চট করে দান করা কাউকে যায় না। গুরুদেব, বলুন বেটা। এই বরটা দান করলে হ্যাঁ, আমি এক জায়গায় গিয়ে তার প্রতিশোধটা নিতে পারবো। বুঝতে পেরেছি বেটা, বুঝতে পেরেছি, তুই এই বড় গুরুদেব। কষ্টের মধ্যে আছিস। হ্যাঁ গুরুদেব। বেশ বেটা, গুরুদেব। তোকে আমি 7 দিনের মতন এই দানটা দিলাম। এই বরটা দান করলেন? এই বরটা তোকে আমি দান করলাম। হ্যাঁ গুরুদেব। 7 দিন পর কিন্তু হয়ে গেলেই সূর্যটার সঙ্গে সঙ্গে এই দান আবার আমার কাছে চলে আসবে। দাঁড়াও বাবা, তুমি পালাবে না, বাঁচাও সাধু বাবা। বেশ, এই কাজটা এই কাঠের সাথে জোড়া লাগাবো, যদি না লাগে ও সারা সাধুকে আমি ধরে ফেলবো। শিব দুর্গার বলে এই কাঠের সাথে যেন ওই কাঠের জোড়া ধরে পড়ে।
এরকম হলো, শালা স্প্রিং মতো লেগে গেল, এ কি ছাড়বে না? ছাড়ছে না রে গুরুদেব। তাহলে বলেছে ওই দুটো কথা বললে ছেড়ে যাবে। শিব দুর্গার বলে কাস্টের জন্য যেন কাস্টের জোড়া ছেড়ে পড়ে। শালা ধরে নাই রে শালা। এইবার সেই বাড়িতে যাব, এক ধার থেকে সবাইকে লাগাবো। ওই কালো করে কাপড়টা পরে আছে, ও শালাকে আগে বেশি লাগাবো। নমস্কার। হ্যালো হ্যালো, চলে এসো বাবা, চলে এসো। নমস্কার প্রিয় দর্শক বিন্দুগণ, আমাদের হাস্য কৌতুক কর্ম এখানেই শেষ হলো। এরপর আপনাদের সামনে